হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সেই সকাল 7টার সময় 7:30টায় রওনা দিয়ে এখন ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আছি, যেটাকে সবাই আটরশি দরবার হিসেবে চেনে। আমরা এখন যে জায়গাটা আছি এখনও মূল দরবারে ঢুকি নাই। এটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা, বিশাল বড়। এদিকে একদম বিশাল বড় একটি মাদ্রাসা, 1977 সালে প্রতিষ্ঠা হচ্ছে। দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে আসছি। আমি এবং আমার বন্ধু নজরুল সহ। আমি আসলে সর্বপ্রথম নজরুলের কাছে অনুভূতিটা জানতে চাইবো এই পর্যন্ত, মানে আসা এখন আমরা ভিতরে পুরোপুরি ঢুকি নাই, অনুভূতিটা কেমন বা কেমন লাগতেছে এতটুকু আসে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে যারা আসবে তাদের মনটা আগে সই থাকতে হবে। নিয়ত অনুযায়ী সবচেয়ে বড় সব কিছু হয়। আর এখানে যে সুশৃঙ্খল যে পরিবেশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানকার মানুষগুলো খুবই হেল্পফুল। তারা কোনো কিছু না জানলে বা যেখানে যে নিয়ম কানুনগুলো সব কিছু সুন্দর মতো বলে দিচ্ছে, এবং সব কিছু একটা গোছানো। একটা পরিবেশ, একটা বাড়ি যেভাবে হয় গোছানো দরকার হয়, এটাও ঠিক সেম, পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং হ্যাঁ, যার জন্য এটা বিশ্ব জাকির মঞ্জিল নামকরণ করা হয়েছে আমার মনে যতটুকু হয়। আর আগের যিনি পীর সাহেব কেবলা ছিল, আসলে প্রতিষ্ঠাতা বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব জাকির মঞ্জিলের, উনি একজন আল্লাহর হক্কানি ওলি ছিলেন। তো আমরা ওনার মাজার জিয়ারত করব, তারপর আমরা জুমার নামাজ আদায় করবো। জুমার নামাজ আদায় করার পরে তারপর আমরা বিদায় নেব। আসলে আমার এখানে আসার একটা ইচ্ছা ছিল, আর ইচ্ছা থেকে আমার এখানে আসা। আমার বন্ধু কাসেম মাহমুদকে থ্যাঙ্কস, যে সে আজকে আমাকে এমন একটা দিনে এখানে নিয়ে আসছে। আজকের দিনটা আমাদের গরিবের হজের দিন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিনটা শুভ দিন। তো শুভ দিনে একটা ভালো কাজ করার অনুভূতিটা অন্যরকম। ধন্যবাদ নজরুলকে। আমরা অবশ্যই এখানে ওরস শরীফ বা মাহফিল, বার্ষিক যে মাহফিল হয়, আমরা ওদিন একদিন আসবো একদিন। এটা আমরা একটু কাছারকে বলছি আমার অনুভূতি, যে আসলে এখানে সবাই বলে প্রচুর লক্ষ লক্ষ মানুষ হয়। আসলে আজকেও কিন্তু প্রচুর মানুষ হচ্ছে। জুমার নামাজও এখানে আশেপাশে বা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে, আসা শুরু করছে অলরেডি। তো আমাদের একটা অনুভূতিটা যে আবার ওই উরুসে যে বার্ষিক যে উরুসে আমরা একবার আসবো ইনশাল্লাহ। আর আল্লাহ তো আমাদের যদি ভালো রাখে, শরীর সুস্থ রাখে, এখানকার সব কিছু যদি শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত এগুলো যদি সব কিছু দ্বীনি লাইনে এলমে তাসাউফ অনুযায়ী হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে আমরা যাতায়াত কন্টিনিউ করব। ধন্যবাদ। দর্শক, আসলে আল্লাহর ওলির দরবার শরীফ আসলে এমনিতেই মন দিল সব কিছু ঠান্ডা হয়ে যায়। আসলে ওনার অনেকগুলো মুজিজা আছে যা আসলে লোকমুখে শোনা যায়। আমরা সেই অনেক দিন থেকে প্ল্যান করে আজকে যাই হোক কবুল হয়েছে, তাও বন্ধু নজরুলের কারণে। সে যদি আমাকে না বলতো আসলে হয়তো আসা হতো না। কম বেশি দুঃখ দেখলাম যে ওইখান থেকে আমাদের নিয়ত যে আমরা আসবো। দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি আমরা তাই তুই তো বাজান গেলি না, বাজান বাইরে যায় না, বুঝছো? আর ওই পাশে আবার ওই যে গরুর মাঠ আছে, বিশাল গরুর মাঠ আছে, নজরানা গরু পাবলিক গরু আছে, খাসি আছে। আর দর্শক, আমরা আসলে একজন শরীয়তপুর ভাই একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আসলে ওইখানকার যে একটা শৃঙ্খলা, যে এখানে যখন যে আসবে তার জন্য তবরকের ব্যবস্থা আছে। যখন আমাদেরকে বলতেছে যে আপনারা ঢাকা থেকে আসছেন,
আপনারা এখন একটা টিকিট নিয়ে এখনও খাবার খেয়ে নেন, আবার নামাজের পরও খেতে পারবেন। মানে এখানে যতটুকু শুনলাম যে এখানে যারা আসে সকাল থেকে রাত পর্যন্ত, মানে 24 ঘন্টা নাকি ওখানে রান্না চলতে থাকে, খাবার চলতে থাকে। আসলে এটা একটা আল্লাহর একটা রহমত, আর রহমত ছাড়া এটা কখনো পসিবল না, কারো পক্ষে এটা সম্ভব না। কি আমরা বাংতি করতে পারি কিনা? টিকিট লাগলে ভাঙতে হবে। দর্শক, এখানে আমরা এখন আমরা টিকিট নেব। যে টিকিট নিলে এখন আপনার খাবারের ব্যবস্থা, এই যে এগুলো সম্পূর্ণ টিকিট, দেখো এগুলো কিন্তু সব টিকিটের লাইন, মানে এইগুলো সব টিকিট। এখানে সবাই টিকিট নেবে। এটা কি, এটা মনে হয় রেস্ট নেই, আবার ঘুমায় যারা দূর থেকে আসে। ভাঙতি দাও। দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। এটা হচ্ছে 10 নম্বর টিকিট। 10 না, হ্যাঁ, এটা হচ্ছে বিশ্ব শরীফ। এটা মানে পুরো 1 বছর জুড়ে এই টিকিটগুলো ওরা দেয়। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখনই আসবেন তখন আগে আপনাকে তবরক খাইতে বলবে। আপনি যদি ধরেন সকাল 6টা বাজে আসেন, তাও আপনি তবরক পাবেন। 24 ঘন্টা। যদি রাতের 3টা বাজে আসেন, তাও আপনি তবরক পাবেন। মানে এখানে আমরা আসার পরে সবচেয়ে বেশি আশ্চর্য হলাম যে এখানে 24 ঘন্টায় রান্না চলে, এবং কখনো চুলার যে আগুনটা, আমরা এখন যাবো ওইদিকে যাচ্ছি, এটা বন্ধ হয় না। মানে এটা চলতে কমন নয়, হ্যাঁ চলমান একটা প্রক্রিয়া। আমরা আসেন, আমরা এখন এই সকালের টিকিট নিচ্ছি, আমরা এখন 4টা তবরক খাবো। 10 নম্বর টিকিট। 10 নম্বর টিকিট। খাবার প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি। এগুলা এর ভিতরে পুরোটাই খাবার প্যান্ডেল। এটা হচ্ছে 4 নম্বর কাউন্টার, এখন বন্ধ আছে, মাহফিলের সময় হয়তো খোলে। আমরা দেখি কত নম্বর কাউন্টারে খেতে পারবো। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে আপনাকে খালি পায়ে হাঁটতে হবে। যেমন আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা খালি পায়ে, এখানে আপনার গেটে ঢোকার সাথে সাথে সবাইকে জুতা হাতে নিতে হবে। আমরা আগে থেকে জানি, যার জন্য ব্যাগ প্রিপারেশন নিয়ে আসছি, যে জুতা হাতে নিয়ে তো হাঁটা কতক্ষণ যাবে, অনেক বিশাল এরিয়া। আমরা যার জন্য জুতোগুলো আমরা ব্যাগে নিচ্ছি, নিয়ে এখন হাঁটতেছি। এই যে তবরক খেতে যাচ্ছি, খেয়ে আসি, অনুভূতি আপনাদের সাথে প্রকাশ করবো। দর্শক, আমরা এখন আসছি যে আমরা আপনাদেরকে বললাম যে আমরা যে টিকিটটা নিয়ে আসছি, এই টিকিটে এখন এখানে হচ্ছে তরকারি পাকশালা, মানে এখানে রান্নাবান্না চলে। আর এই গেটটা 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টায় এই গেট দিয়ে আপনি একটা টিকিট নিয়ে আসবেন, যখনই আসবেন তখনই আপনাকে এখানে তবরক দেবে। এবং এই গেটটা দেখবে, আর এখানে প্রায় 6টা গেট আছে, 7টা গেট আছে, ওইদিকে আরও গেট আছে। তো এই 6 নম্বর গেটটা দেখে সবসময় খোলা, আর 5 নম্বর গেটটা শুধু শুক্রবারে খোলা থাকে। তো এইটা হচ্ছে আমরা এখন এখান থেকে তো রান্না করি, এখানে এসে আমরা এখন এটা ভিতরে ঢুকবো, ঢুকার পরে আমরা আপনাদের দেখাচ্ছি যে কীভাবে তবরক খেতে হবে। দাঁড়ানোর পরে এই যে আমরা চেয়ারে দাঁড়াচ্ছি, 24 ঘন্টা রান্না। একটু দাঁড়িয়ে দেন। তাও হয়, ওই ডাল এটা তো হয় না, এটা হয়। এখানে বিশাল আমরা খাবার নেই। সেই দরবারকে সম্মান করবে, খাবে না সেই দরবারকে। বিএপি খাবারের সিস্টেম নেই, ভালো একটা মঙ্গলবারে যারা পাট ভান্ডার আছে, যারা রান্নার আছে, রান্না কি 24 ঘন্টা হয়? মানে যে যখন আসবে তখন খাইতে পারবে। নামাজের সময় বিরতি আর কি, নামাজের সময় কে খাওয়া। নামাজের আজান হওয়ার পর, জোহর নামাজের শেষান্তে আবার খাবার, আসরের নামাজ আজান পর আবার
বন্ধ, আবার আসেন ওরা মানে ওই নামাজ নামাজের জন্য বেরোচ্ছে আর কি। হচ্ছে ওনাদের 24 ঘন্টা একটা আপনার আমরা যে আপনাদেরকে প্রথমে দেখেছিলাম এখানে আসে সিরিয়াল আমরা টিকিটটা দিয়েছি, খাবারটা নিয়েছি। তারপরে এখানে একজন খাদেম আছে, ওনার সাথে কথা বললাম যে উনি যেটা বললো যে আসলে এখানে যারা কাজ করে তাদের কোনো নির্ধারিত কোনো স্যালারি নেই এবং সবাই খেদমত করে। মানে এখানে বলতেছে যে হাজার উপরে হাজার হাজার লোকজন এখানে খেদমত করে যারা কোনো টাকা নেয়নি। এবং এখানে আরেকটা জিনিস ভালো আছে যে সেটা হচ্ছে এখানে শিল্পপতি আসলে এখানে বসে খেতে হবে এবং দরবারের কোনো খাদেম বড় ধরনের সচিব পর্যায়ে কেউ হলো এখানে বসে খেতে হবে, মানে সবার জন্য একই খাবার। এই জিনিসটা ভালো লাগছে। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনারা যারা আসবেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়ত। আপনি এখানে তবরকটা খাবেন নিয়ত করি, অবশ্যই আপনার সেই মনের আশা মনের যে তামান্না রয়েছে তা অবশ্যই করে নেবেন। আমরা পরবর্তীতে নামাজ পড়বো, নামাজের পরে আমরা আরও কিছু ভিডিও দিব, বিভিন্ন স্পটে যাব, আপনাদের দেখাবো। আসলে এখানে আসার আপনি যদি আসতে চান তাহলে আপনি যদি মনে করেন যে আসলে এখানে অনেক ধরনের হয় বা কী হয় না হয় সেটা আমরা অনেক কিছু জানি, বাট আপনি যখন সৎ চোখে আসবেন দেখবেন তখন বুঝবেন যে আসলে এখানে আসলে হচ্ছেটা কি। বন্ধু নজরুল আসলে অনেকগুলো কথা বলছে, যেটা যারা কখনো আসেন নাই তারা চেষ্টা করবেন আসলে যখন সুযোগ হবে আর কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দরবার আরেকটা নবীর রোজা শরীফ নজরুল সেই সকাল থেকে খাওয়ার জন্য এসে দাঁড়াইছে, আর এখানে মুড়ি হবে। অবশ্যই আমরা এখানে মুড়ি ধরতে পারি না হতে পারে। দর্শক আসলে আমরা তবরক খেয়েছি, আবার জুমার নামাজের পরে আমরা আবার তো তবরক খাবো, তখন আসলে খাইতে ভালো লাগে। খাবো। এখন আমরা যে তবরটা খাইছি এখন দিচ্ছে আপনার লাউ, আমাদের সাথে কুমড়া, আরেকটা কাঙ্গাল আছে, কাঙ্গাল আছে, সোনা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূল। আমরা দোয়া করি সোহাগ যেন এবারকে এখান থেকে গিয়ে একটা শাদি করতে পারে, আমরা কিছু সে দোয়াটা করি। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমরা জুমার নামাজ আদায় করলাম, এখন আমাকে হচ্ছে সেই সকালে নিয়ে আসার কথা কিন্তু নিয়ে আসে নাই, আমি নিজের অর্থে আনে আসলাম। আসার পরে তাদের জুতার ব্যাগ আমাকে এই জিনিসটা দিল। এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। এটা কয়জনের ভাগ্য হয়, মানে তোমাদের জুতার এটা আমার ভাগ্যে। আরে এত নিচে নেমে গেলাম, আরে আল্লাহ। আমরা এখন আসলে দুপুরের আল্লাহর ওলির দরবারে যে কারো জিনিস আপনি যদি বহন করেন দাও তুমি এটা আপনার দাও, সওয়াব। দাও তুমি দাও, তুমি দাও না, আমি বুঝতে। হ্যাঁ, আমরা এখন হচ্ছে দুপুরের খাবার খেতে যাবো। আসলে আসার সাথে সাথে আমরা সকালের তবরক খেয়েছি, এখন হচ্ছে দুপুরের খাবার। দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রফুর-রহিম, ও গো রফুর-রহিম, কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা,
শাহী ঘুরে খাবার তাহলে হ্যাঁ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম একবার খাইছি, অনেকবার খাইলাম। দুইবার খেতে খাবার শেষ হলো এখানে আসলে গরুর মাংস কি আলহামদুলিল্লাহ এমন খাওয়াই যে গরু মাংস আমরা দুপুরে খাবার বেশ বলছি এখন খাইছি গরুর মাংস। আমি বেশ আরাম করে খেয়েছি নাকি শুক্রিয়া আদায় মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এই আসলে এখানে রিজিকের সুবাদে আমাদেরকে এখানে নিয়ে আসছে। রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এখানে আর আলহামদুলিল্লাহ যা খেয়েছি কিন্তু আমরা একবার খেয়েছি ওলিউল্লাহ তোমার প্রেমেতে দর্শকবৃন্দ, আমরা আসলে সকাল থেকে আপনাদেরকে একটার পর একটা আপডেট দিয়েছিলাম আটরশি দরবার শরীফে আসার পরে, যেটাকে আমরা বিশ্ব জাকির মঞ্জিল হিসেবে চিনি অথবা আটরশি হিসেবে অনেকে চিনি। তো এখানে দরবারের সমস্ত নিয়ম শৃঙ্খলা, মাজার জিয়ারত থেকে শুরু করে খাবারের পরিবেশন থেকে শুরু করে সব কিছু অল ওভার ভালো। মেয়েদের জন্য নারী যারা আসে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা, এবং যে যার মতো করে এখানে আসি যে যার মতো করে নিয়ত করে আসে অনেকে, যে যেভাবে আছে ওইভাবে চলে যায়। তো আমরা আমাদের মতো করে আজকে আমরা দেখতে আসছি, আপনাদের সাথে শেয়ার করছি আমাদের অভিজ্ঞতা। আমরা এখন বিদায়বেলা, আমাদের এরপর থেকে আমাদের আর আজকের সফর আমাদের বন্ধুর কাছে মোহাম্মদ সেই ছিল আমাদের সফরের আবার। না আসলে আসলে আমরা এই চাকের মঞ্জিল এখানে জিয়ারত ভ্রমণ সব কিছুই একসাথে করে এসেছি। এখানে জুমার নামাজ পড়েছি, সকালে তাওয়ারক খেয়েছি, এখনও খেয়েছি, প্লাস আজকে এই বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের ভিডিওটা আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আমরা হচ্ছে দরবারের আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাচ্ছি। আর সর্বশেষ আপডেট হচ্ছে আমরা আবার আসবো। আমরা ইনশাল্লাহ উরুসের সময় আমরা বার্ষিক যেই মাহফিল এবং হয় আমাদের আমাদের টিম নিয়ে আসবো। দারুসুল ইসলাম মাদ্রাসা কুবরের সভাপতি তানজির মোহাম্মদ ভাই থাকবে, উনাকে আমরা অগ্রিম আমন্ত্রণ জানাইলাম এবং উনি আমাদের সাথে সেই যদি আমরা বেঁচে থাকি আর কি। পরে সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই অনেক বড় বড় আটরশি বিশ্ব জাকির মঞ্জিলের পুরো ভিডিওটা দেখেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেক্সট টার্গেট আমরা সারসিনা দরবার শরীফে যাব, হ্যাঁ ঈদের আগে বা পরে যে কোনো একটা শুক্রবারে, হ্যাঁ ঈদের পরে ইনশাল্লাহ। হ্যাঁ তো সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ এই তো মানে আমাদের সময় যখন হবে ব্যাটে বলো যখন মিলে যাবে। আমরা আসলে এমনিতে আমার একটা ইচ্ছা ছিল যে আমি আটরশি আসবো। তো আজকে আমার বন্ধু এটার সাথে উল্লেখ করছে যে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে হক্কানি যতগুলো আল্লাহর ওলির দরবার আছে, আউলিয়া উলিয়া যে গ্রামদের দরবার রয়েছে ওখানে আমরা উপস্থিত হব, জিয়ারত করব, উদ্দেশ্যে যাব। তো আমাদের এই সফরটা আজকে এই ইয়ে থেকে আটরশি থেকে আমাদের শুরু। আমরা আমি যদিও শাহজালাল শাহপরান থেকে শুরু করছি, কাউসার শাহজালাল শাহপরান, পরবর্তী আমরা আবার শাহজালাল শাহপরানে যাব। তো আমাদের পরবর্তী হয়তো সারসিনা, জালাঘাটি যেটা অথবা বগুড়া। হ্যাঁ ওই মাছের ফিটে করে যে আসছিল, যে কোনো এক জায়গায় আমরা যাবো প্রথম ওখানে যাব। তবে আমরা সারা বাংলাদেশের সবগুলা হক্কানি আল্লাহর ওলির দরবারে যাবো, আপনারা দোয়া করবেন। আপনাদেরকে আপডেট জানাবো। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিদার দাও গো শাহে